ক্ষমতার দাপটে আইসিসি ও বিসিসিআই পাত্তা দিত না অন্য কোনো বোর্ডকে। তারাই এখন হেরে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। বড় অঙ্কের রাজস্ব হারানোর ভয়ে পিসিবির সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় আইসিসি। সেই সভায় ডাকা হয় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। যে কোনো মূল্যেই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। এ কারণেই পাকিস্তান ছুটে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির পাশাপাশি বিসিবির সভাপতি আমিনুল ইসলামের সঙ্গেও বৈঠক করেন ইমরান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হাই ভোল্টেজ বৈঠক চলে 5 ঘণ্টা। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নমনীয় পাকিস্তান, তবে বেঁধে দিয়েছে বেশ কিছু শর্ত। বৈঠকে আবারও ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালুর প্রস্তাব দিয়েছেন মহসিন নাকভি। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা মেলাবেন হাত। আইসিসির আয়ের বড় একটা অংশ পায় বিসিসিআই। এবার ফান্ড বাড়াতে হবে পাকিস্তানের জন্য। এছাড়া বাংলাদেশকে বিশ্বকাপে বাদ দেওয়ার জন্য বিসিবিকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানিয়েছে পিসিবি। ক্রিকেটে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে থাকে 50 কোটি মার্কিন ডলারের বাজার। তাই এই ম্যাচকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না আইসিসি। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দাবি আইসিসির কাছে পূরণ করে নিতে যাচ্ছে পিসিবি। শেষ পর্যন্ত আইসিসি এই দাবি মেনে নেবে কিনা তা বলে দিবে সময়ই। তবে আইসিসি এরই মধ্যে বড় পরাজয়ের মুখে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করবেন পিসিবি চেয়ারম্যান। ম্যাচটি খেলা হবে কিনা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।